ভ্রান্ত আলেমরা ইসলাম ধ্বংস করবে। ইসলাম মানতে হবে আল্লাহর বিধান কোরআন অনুযায়ী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে। মনে রাখবেন, পৃথিবীতে যত বিদআত রয়েছে, মানুষের দৃষ্টিতে কোনো বিদআতই খারাপ কাজ নয়, সব বিদআত মানুষের দৃষ্টিতে ভালো কাজ। কেন? কারণ বিদআত বলা হয় ওই কাজকে যেই কাজগুলো মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে পালন করে, অথচ ওই কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থন করেননি। আমি আপনি করছি নেকি পাওয়ার উদ্দেশ্যে, এই কাজগুলোকেই বলা হয় বিদআত। যেই সমস্ত দোয়া ফরজ সালাতের পর করেছিলেন, এই সমস্ত দোয়া যদি আমরা সবাই করি তো 10-15 মিনিট সময় লাগবে, কিন্তু এই যে বিদআতি মুনাজাত শুরু হওয়ার কারণে 30 সেকেন্ড দোয়া হয় না। কি বলে আর না বলে ইমাম নিজেই জানে না, আর সবাই আমিন বলে মুখে হাত মুছে সব বিদায়, আর সুন্নতি দোয়াগুলো আর কিছুই পড়লাম না। ইখতিলাফি মাসালার দোহাই দিয়ে কোনো বিদআতকে কোনো আহলে হাদিস সমর্থন করতে পারে না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এবার 2 নম্বর প্রশ্নের জবাব দিই, আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো, ইসলাম কিভাবে মানবে? ইসলাম কিভাবে মানতে হবে? আচ্ছা বলেন তো, এই ইসলাম মানে কে মনোনীত করেছেন আমাদের জন্য দিন হিসাবে? আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। অতএব এই ইসলামের বিধান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই ইসলামের বিধান মানুষকে বাস্তবে দেখিয়ে দেওয়ার জন্য কাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা ইসলামের বিধান কোরআন নাজিল করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং তিনি ঘোষণা দিলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, আমি তোমার উপরে কোরআন নাজিল করলাম, তুমি মানুষের কাছে এই কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দাও যে মানুষের উপরে কি কি বিধান নাজিল হয়েছে। তাহলে কোরআনের ব্যাখ্যার দায়িত্ব কাকে দিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতএব আমরা যদি ইসলামকে সঠিকভাবে মানতে চাই, সঠিকভাবে বুঝতে চাই, সঠিকভাবে জানতে চাই, তাহলে আল্লাহর বিধান কোরআন অনুযায়ী আমাকে ইসলাম মানতে হবে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম বুঝেছিলেন, যেভাবে ইসলাম মেনেছিলেন, আমাকে আপনাকে ঠিক ওইভাবেই ইসলাম মানতে হবে। তাই নয় কি? এটা কি স্বাভাবিক কথা নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আদর্শ। অতএব দেখতে হবে, আমি যখন ইসলামের কোনো বিধান পালন করতে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পালন করেছেন, কিভাবে তিনি বুঝেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে পালন করেছেন, কিভাবে তারা বুঝেছিলেন, এইভাবেই আমাদেরকে বুঝতে হবে, পালন করতে হবে। তাহলে আমার আপনার ইসলামের বুঝ, ইসলাম পালন করা সঠিক হবে। আর যদি মনে করি যে আমি মদিনা পাশ করে এসেছি, আমি এত কোরআন হাদিস পড়লাম, আমি কি কম বুঝি নাকি, আমি কেন আবার রাসূলের হাদিস দেখতে যাব, আমি অনেক বুঝি, কোরআন আমি এমনিতেই বুঝতে পারবো, এই বলে আবার আমি নিজের মন গড়া ব্যাখ্যা শুরু করলাম, এতে নিজে পথভ্রষ্ট হব, মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হবে। এটাই হচ্ছে বর্তমানে আলেম সমাজ তাদের ইলমের অহংকারের কারণে কেউ একমত হতে পারছে না। আলেম সমাজ মনে করছে যে আমি অনেক বুঝি, এই অনেক বুঝতে গিয়ে, নিজের মন মতো ইসলামকে বুঝতে গিয়ে ইসলামের মধ্যে এত বিভক্তির সৃষ্টি হয়ে গেছে। অথচ আমরা যদি দেখি, আমরা একই কোরআন পড়ি, একই নবীকে নবী হিসেবে মানি, একই হাদিসের গ্রন্থগুলো পড়ি, একই কাবাকে কিবলা বানিয়ে সালাত আদায় করি, অথচ আমরা বিভিন্ন মতে, বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে পড়েছি। শুধুমাত্র এই কারণে আমাদের সাবধান থাকতে হবে। ইসলাম মানতে হবে আল্লাহর বিধান কোরআন অনুযায়ী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে। ইসলাম কারো মন মতো মানার ইখতিয়ার দেওয়া হয়নি। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ কানা আদ-দীনু বির-রায়, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলা, তাহলে আমরা যে পায়ে মোজা পরি, এই মোজার উপরি ভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত।
আপনারা যে পায়ে মোজা পরে আছেন না, এই মোজার উপরে মাসা করা যায় এটা জানেন? কখন যায়, শর্ত কি? মোজার উপরে মাসা জায়েজ হওয়ার শর্ত কি? অজু অবস্থায় মোজা পরিধান করা। কি অবস্থায়? অজু করবেন তারপর মোজা পরবেন, অজু অবস্থায়। এটা যদি করেন তাহলে আপনি যদি মুকিম হন, মুকিম মানে আপনি সফরে বের হননি, আপনি বাড়িতে গ্রামে এলাকাতেই আছেন, তখন আপনি একদিন এক রাত পর্যন্ত যতবার অজু ছুটে যাবে ওই মোজা না খুলে মোজার উপরে মাসা করতে পারবেন। আর যদি মুসাফির হন, যেমন আমরা এখন মুসাফির, আমরা যদি বাড়ি থেকে অজু করে মোজা পরিধান শুরু করি, মুসাফির হয়ে গেছি, এইবার 3 দিন 3 রাত পর্যন্ত যতবার অজু ছুটে যাবে ওই মোজা না খুলে মোজার উপরে মাসা করা জায়েজ। কিন্তু মাসা করতে হয় কোন দিকে? পায়ের পাতার উপরে, তালুর দিকে নয়, শুধুমাত্র উপরে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে উদাহরণ হিসেবে পেশ করছেন। তিনি বলছেন, লাউ কানা আদ-দীনু বির-রায়, যদি দ্বীন ইসলাম মানুষের বিবেক দ্বারা পরিচালিত হতো, লাকানা আসফালুল খুফফি আওলা বিল মাসহি মিন আলা, তাহলে আমরা পায়ে যে মোজা পরি এই মোজার উপরিভাগ মাসা করার চাইতে নিচের ভাগ মাসা করায় মানুষের বিবেক প্রাধান্য দিত। কারণ মানুষের বিবেক বলতো ময়লা লাগলে নিচের ভাগে লাগে, অতএব মাসা করলে নিচের ভাগে মাসা করব, এটা মানুষের বিবেক বলতো। ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি খুফাইহি, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি তার মোজার উপরিভাগ মাসা করতেন। অতএব আমার আপনার বিবেক যতই বলুক ময়লা নিচের ভাগে লাগে, অতএব মাসা নিচের ভাগে করব। আমার আপনার বিবেক যতইটা বলুক না কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরিভাগ মাসা করতেন, অতএব আমাকে আপনাকে মোজার উপরিভাগই মাসা করতে হবে। এর নাম ইসলাম, এটাই ইসলাম। এখন এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ওযু শিক্ষা দিন, আমি কিভাবে ওযু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওযু শিক্ষা দেওয়ার জন্য নিজেই ওযুর পানি নিলেন, পানি নিয়ে নিজে ওযু করে দেখাচ্ছেন তাকে কিভাবে ওযু করতে হয়। যখন তিনি ওযু করে দেখাচ্ছেন তখন তিনি তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো 3 বার করে ধুয়ে ওযু করলেন। ওযু শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, হাকাযাল ওযু, এইভাবেই ওযু করতে হয়। ফামান যাদা আলা হাযা, যে ব্যক্তি তার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ 3 বারের বেশি ধৌত করলো, ফাকাদ আসা, সে অন্যায় করলো, ওয়া তাআদ্দা, সীমা লঙ্ঘন করলো, ওয়া যালামা, এবং জুলুম করলো। তাহলে 3 বারের বেশি ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া মানে অন্যায়, 3 বারের বেশি ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া মানে সীমা লঙ্ঘন, 3 বারের বেশি ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া মানে জুলুম। কে বললেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনি কেউ যদি বলি যে 3 বারের বেশি 4 বার ধোবো, 5 বার ধোবো, 7 বার ধোবো, 10 বার ধোবো, যত বেশি ধোবো তত বেশি তো পরিষ্কারই হবে। তো বেশি পরিষ্কার করা তো খারাপ কাজ না, এটা তো ভালোই কাজ। তো ভালো কাজ করলে সমস্যা কি? বেশি পরিষ্কার করবো, এটা তো খারাপ কাজ না, করলে সমস্যা কি? এটা যদি বলি তাহলে কি ইসলাম চলবে? কাজটি তো খারাপ নয়, করলে ক্ষতি কি, এর এই কথার নাম ইসলাম নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই করব, করেননি করব না, সেটা যতই ভালো হোক, এর নাম ইসলাম। অতএব যেই আমলি করতে চায় না কেন অবশ্যই দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, করলে কিভাবে করেছেন সেইভাবে আমরা করব। যদি আমরা সেটা না করে ভালো কাজের দোহাই দিয়ে সেগুলো করি তাহলে কখনোই সেটা সঠিক হবে না। মনে রাখবেন, পৃথিবীতে যত বিদআত রয়েছে মানুষের দৃষ্টিতে কোনো বিদআতই খারাপ কাজ নয়, সব বিদআত মানুষের দৃষ্টিতে ভালো কাজ। কেন? কারণ বিদআত বলা হয় ওই কাজকে যেই কাজগুলো মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে পালন করে, অথচ ওই কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থন করেননি। আমি আপনি করছি নেকি পাওয়ার উদ্দেশ্যে, এই কাজগুলোকেই বলা হয় বিদআত। আচ্ছা বলেন তো, যারা চুরি করে, একজন চোর যখন চুরি করে তখন কি মনে করে চুরি করা নেকির কাজ? সে জানে যে এটা পাপের কাজ, এটা জেনে শুনে সে এই পাপ কাজ করে।
একজন ছিনতাইকারী যখন রাস্তাঘাটে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে, সে কখনো মনে করে না যে এটা নেকি পাবো, সে জানে যে এটা মহাপাপ, তারপরেও কিন্তু ছিনতাই করে। একজন জেনাকার, সে কখনোই মনে করে না জেনা করা নেকির কাজ, সে জেনে শুনে এই পাপ কাজ করে, পাপ জেনেই করে, কিন্তু মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে ওই কাজটাই করে যেই কাজটাকে সে ভালো মনে করে। আর ওই ভালো কাজটাই বেদাত, যেটা মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতেও বলেননি, সমর্থনও করেননি, ওটাই হচ্ছে বিদআত। আর ওই কাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। অতএব ভালো কাজের দোহাই দিয়ে কোনো কাজ করবেন না। যত বিদআত আছে সবগুলোই ভালো কাজ, মানুষের দৃষ্টিতে ভালো কাজ। সম্মানিত উপস্থিতি, যেমন আমরা মিলাদ পড়ি, ঈদে মিলাদুন নবী পালন করি, এই ঈদে মিলাদুন নবী পালন করি, এটা নেকি পাওয়ার উদ্দেশ্যে করে না নেকি ছাড়াই করে? নেকি পাওয়ার উদ্দেশ্যে পালন করা হয়। অথচ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার অস্তিত্ব ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় অস্তিত্ব ছিল না, তাবেঈনের জামানায় মিলাদের কোনো অস্তিত্ব ছিল না। কোনো ইমাম মিলাদ পড়েননি, পড়তেও বলেননি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো মিলাদ পড়েননি, পড়তেও বলেননি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কখনো মিলাদ পড়েননি, পড়তেও বলেননি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কখনো মিলাদ পড়েননি, পড়তেও বলেননি। কোনো মাযহাবে মিলাদের কোনো অস্তিত্ব নাই। অতএব এই মিলাদ যখন মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করছে, তখন সেটা বিদআত হচ্ছে। অতএব এই বিদআতের পরিণাম হচ্ছে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, এই মিলাদ প্রথম চালু হয়েছিল কখন? সেই ইরাকের এরবল এলাকার গভর্নর মুজাফফরউদ্দিন কুকবরি 604 মতান্তর 625 হিজরিতে বাইতুল মাকদাসে প্রথম ঈদে মিলাদুন নবীর জন্ম দেয়। বছরে একদিন 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী শুরু করেছিল। কিন্তু হুজুররা দেখলো যে বছরে একদিন মিলাদ পড়ে আমাদের তো তেমন কোনো ইনকাম হচ্ছে না, বছরে একদিন ভালো খাবো আর ইনকাম করবে, এটা তো হয় না। অতএব হুজুররা কৌশলে মানুষের মধ্যে ঢুকিয়ে দিল, এমনভাবে ঢুকাইলো যে বলছে যে তুমি ঘর নতুন বাড়ি বানাইছো তো মিলাদ দাও, নতুন দোকান উদ্বোধন করবা তো মিলাদ দাও, পরীক্ষায় ভালো রেজাল্ট হয়েছে মিলাদ দাও, সন্তান জন্মগ্রহণ করেছে তো মিলাদ দাও, চাকরি তোমার হয়েছে সরকারি চাকরি তো মিলাদ দাও, বাবা মারা গেছে তো মিলাদ দাও। এই যে মিলাদ, ঘরে ঘরে মিলাদ হয়ে গেছে। কারণ কি? যত মিলাদ তত ভালো খাবার, যত মিলাদ তত টাকা। হুজুররা কৌশলে এগুলো ঢুকিয়ে দিয়েছে। আর আমরা সেই মিলাদ পড়ছি, হুজুররা আনন্দে মিলাদ পড়াচ্ছে আর কিছু টাকা ইনকাম করছে আর ভালো ভালো খাদ্য খাচ্ছে। আজকে যদি ফতোয়া দেওয়া হয়, আজকে যদি তাদেরকে বলা হয় হুজুরদেরকে যে হুজুর এটা যদি নেকির কাজই হয় তো তুমি মিলাদ পড়ো, কিন্তু মিলাদ পড়ার পর তোমাকে টাকাও দেওয়া হবে না, খেতেও দেওয়া হবে না। কালকেই হুজুর ফতোয়া দেবে যে বাবা মিলাদ কোরআন হাদিসে নাই, এটা বিদআত, এটা বর্জন করো। যতদিন পর্যন্ত খাবার আছে, যতদিন পর্যন্ত টাকা আছে, ততদিন পর্যন্ত এই হুজুর মিলাদের বিরুদ্ধে কথা বলবে না। ওই যে তাবিজের মতো যতদিন পর্যন্ত তাবিজ দিয়ে টাকা ইনকাম হবে, তাবিজের বিরুদ্ধে যত হাদিস আছে হাদিস কখনোই তারা বলবে না। সম্মানিত উপস্থিতি, এটা হুজুরদের পেট পূজারি কিছু হুজুর রয়েছে, তাদের ইনকামের ফসল এগুলো। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইসলাম ধ্বংস করবে জাল্লাতুল আলেম, ভ্রান্ত আলেমরা ইসলাম ধ্বংস করবে। যেমন আমরা দেখতে পেলাম আজকে, গতকাল থেকে একটা ভিডিও আমাদের সামনে প্রকাশ হচ্ছে। আজকে বিবাহ, হিল্লা বিবাহ জায়েজ না হারাম? হিল্লা বিবাহ, যে কারো 3 তালাক হয়ে গেছে, এই 3 তালাক হওয়ার পরে আল্লাহর বিধান হলো যখন কোনো নারীর তালাক বায়েন হয়ে যাবে, অর্থাৎ 3 তোহরে 3 মাসে 3 তালাক হবে, বায়েন কুবরা যখন হয়ে গেল, বড় বায়েন, তখন তাকে আর ওই স্বামী ফিরিয়ে নিতে পারবে না, নতুনভাবে বিবাহ করতে পারবে না। কিন্তু যদি ওই নারীর স্বাভাবিক বিয়ে হয় অন্য কোনো পুরুষের সাথে, আবার কোনো ওই স্বামীর সাথে কোনো ঝগড়া বিবাদের কারণে কোনো সময় যদি কোনো কারণবশত তালাক হয়, তাহলে পূর্বের স্বামী তাকে আবার নতুনভাবে বিবাহ করতে পারবে। এই
বিষয়টাকে কেন্দ্র করে এটাকে কৌশল হিসেবে নিয়ে তারা এবার হিল্লা বিবাহ চালু করলো। কন্টাক্ট বিবাহ, 1 ঘন্টার জন্য একজনকে বিবাহ করবে, তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে, তারপরে তালাক দিবে, যে আগের স্বামী তাকে বিবাহ করবে। নাউজুবিল্লাহ। এই কন্টাক্ট বিবাহ ইসলামে জায়েজ নেই। এই কন্টাক্ট বিবাহ শিয়াদের কাছে জায়েজ, এটা শিয়াদের বিধান। শিয়ারা মুতা বিবাহকে জায়েজ মনে করে এবং শিয়াদের কাছে এই মুতা বিবাহ সবচাইতে নেকির কাজ। এই শিয়াদের আকীদা, শিয়াদের বিশ্বাস, শিয়াদের আমল আমাদের মুসলিমদের মধ্যে ঢুকে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিল্লাকারী পুরুষ এবং যার জন্য হিল্লা করা হয়, হালালকারী পুরুষ এবং যার জন্য হালাল করা হয়, উভয় পুরুষের উপরে লানত করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিল্লাকারী পুরুষকে তাইসুল মুস্তাআর বলে আখ্যায়িত করেছেন, ভাড়াটিয়া ষাঁড় বলে উল্লেখ করেছেন। এত ঘৃণিত কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ দেখলাম যে এক হুজুর সে বক্তব্য দিয়ে বেড়ায়, এক মাদ্রাসার সে মুহতামিম, সে ফতোয়া দিয়েছে, হিল্লা একজন এসেছে, তাকে বলেছে তোমাকে হিল্লা করতে হবে, এবং তাকে সে নিজেই বিবাহ করেছে। 1 ঘন্টার জন্য মসজিদে বিবাহ করেছে, মসজিদে তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। 1 ঘন্টা পর তাকে তালাক দিয়েছে। ওই নারী প্রতিবাদ করেছে যে এটা কিভাবে ইসলাম হতে পারে। এই হুজুর মসজিদেই তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। যদি ইসলামের বিধান চালু থাকতো এই বাংলার বুকে, তাহলে ওই হুজুরকে রজম করা হতো, বুক পর্যন্ত মাটিতে পুঁতে তার মাথায় পাথর মেরে হত্যা করা হতো। সম্মানিত উপস্থিতি, ইসলামের বিধান যদি কেউ না মানে, তাহলে এই যে মুসলিমদের মধ্যে যে অকল্যাণ, ইসলামকে এতই নিকৃষ্ট ধর্ম, ইসলামকে এতই নিকৃষ্ট ধর্ম যে আপনার স্ত্রী তালাক হয়ে গেল, এবার 1 ঘন্টার জন্য 1 রাতের জন্য অন্য কোনো পুরুষের কাছে দিলেন, সকালবেলায় আবার নিয়ে নিলেন, নিয়ে আপনি আবার বিবাহ করলেন। এত নিকৃষ্ট ধর্ম কি ইসলাম? এটা কখনো হতে পারে? কোরআনে যে বিধান দেওয়া হয়েছে এটা আসলে 3 তালাক যখন হয়ে যাবে তখন তারপর কঠোরতা করা হয়েছে, সে যেন ফিরে না আসতে পারে। আর কঠোরতা করা হয়েছে। এটার উদ্দেশ্য এটা নয় যে কারোর সাথে বিবাহ করবে, কন্টাক্ট বিবাহ 1 রাতের জন্য, আবার তালাক দিবে, আবার বিয়ে করে নেবে, এটা উদ্দেশ্য নয়। এটা তার জন্য কঠোর করে দেওয়া, যেন মানুষ সাবধান হয়, মানুষকে সতর্ক করা, যেন মানুষ 3 তালাক না দেয়, স্বামী স্ত্রীর মধ্যে যেন বিচ্ছেদ না ঘটে। অথচ এটাকে কেন্দ্র করে আজকে এই সমস্ত বিদআতীরা, যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, ওই সমস্ত সুন্নিদেরকে ধিক, যারা এই সমস্ত নোংরা বিধানকে জায়েজ মনে করে, এবং মসজিদের মধ্যে যারা এই নারীদেরকে উপভোগ করে, তাদেরকে ধিক, তাদের উপর লানত, সকল মানুষের লানত, আল্লাহ এবং তার রাসূলের লানত। সম্মানিত উপস্থিতি, আমরা সবসময় কোরআন এবং হাদিস সঠিকভাবে বোঝার চেষ্টা করব, সঠিকভাবে মানার চেষ্টা করব। কোরআন হাদিস সঠিকভাবে বুঝার না বুঝার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ অনুযায়ী না বুঝার কারণে আজকে এই ঘটনা ঘটেছে। তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে গ্রহণ করত, তাহলে তো এই হিল্লা বিবাহের এই নোংরা প্রথা তারা গ্রহণ করত না। যেহেতু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ অনুযায়ী ইসলাম বুঝেনি, নিজের মন মতো ইসলাম বুঝেছে, অতএব তারা এই নোংরা প্রথাকে তারা জায়েজ মনে করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা কোনো বিদআতে যেন লিপ্ত না হই। বিদআত থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে, শিরিক থেকে যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে। কোনো অবস্থাতেই শিরিক এবং বিদআতের সাথে আপোষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, এমন কাজগুলোই হচ্ছে বিদআত। নেকিপর উদ্দেশ্য যদি পালন করি, যেমন বর্তমান আহলে হাদিস সমাজে একটা বিদআত আছে, যেই মসজিদে ফরজ সালাতের পরে দলবদ্ধ মুনাজাত। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন কি করেননি বলেন তো? সব সময় তিনি ইমামতি করেছেন, তাই না? আচ্ছা, রাসূল দলবদ্ধ মুনাজাত যদি জায়েজ হইতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, নবী, সবচেয়ে মর্যাদাবান মানুষ, তার দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করবেন। এটা যদি জায়েজই হতো, সকল মানুষকে এটা চাইতো না
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে তিনি দোয়া করুক আর আমরা আমিন আমিন বলি, আল্লাহ রাসূল দোয়া করলে তো কবুল হয়ে যাবে, এটা তো তার চাওয়ার কথা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের এই 23 বছর জিন্দেগিতে এত ইমামতি করলেন, কোনো একটা সালাতের পরে তিনি হাত উঠাইলেন আর সবাই আমিন আমিন বলল, এই ব্যাপারে তো কোনো দলিল পাওয়া যায় না। তাহলে কি দলিল পাওয়া যায় না মানে তিনি করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পেশাব পায়খানা করেছেন তার হাদিস বর্ণিত হয়েছে। তো এই ফরজ সালাতের পরে যদি দলবদ্ধ মুনাজাত করে থাকতেন তার হাদিস আসতো কি আসতো না? অবশ্যই আসতো, কিন্তু হাদিসে পাওয়া যায় না। অতএব এটা করা ঠিক নয়, এটা বিদআত। এটা যেহেতু নেকি পর উদ্দেশ্যে এটা করছি, এটাকে মনে করছি বিরাট নেকির কাজ মুনাজাত। অবশ্যই মুনাজাত নেকির কাজ। মুনাজাত মানে চুপি চুপি আল্লাহর সাথে কথা বলা। আপনি আল্লাহর সাথে চুপি চুপি কথা বলেন, আপনার চাওয়া কি আছে আমি বুঝবো না, আপনাকেই চাইতে হবে। আপনি চান আপনার চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত দোয়া ফরজ সালাতের পর করেছিলেন, এই সমস্ত দোয়া যদি আমরা সবাই করি তো 10-15 মিনিট সময় লাগবে। কিন্তু এই যে বিদআতি মুনাজাত শুরু হওয়ার কারণে 30 সেকেন্ড দোয়া হয় না, কি বলে আর না বলে ইমাম নিজেই জানে না, আর সবাই আমিন বলে মুখে হাত মুছে সব বিদায়। আর সুন্নতি দোয়াগুলো আর কিছুই পড়লাম না। সম্মানিত উপস্থিতি, সুন্নতি দোয়াগুলো পড়া দরকার ছিল। অনুরূপভাবে আমরা যখন মানুষকে কবর দেই, জানাজার সালাত আদায় করি, জানাজার সালাত আদায় করলে কত নেকি? যদি জানাজার সালাত আদায় করি শরীক হই তাহলে এক কিরাত নেকি, এক কিরাত সমান উহুদ পাহাড়ের সমান। যদি আমরা জানাজার সালাত আদায় করি এরপর দাফন কাজে অংশগ্রহণ করি, তাকে দাফন করা পর্যন্ত থাকি, তাহলে 2 কিরাত নেকি, অর্থাৎ 2 উহুদ পাহাড়ের সমান নেকি। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান চায় যে আল্লাহর সকল বান্দা জাহান্নামে যাক। শয়তান মনে মনে করছে যে এত নেকির পাহাড় নিয়ে 2 উহুদ পাহাড় নেকি নিয়ে সে বাড়িতে যাবে, অতএব এটা তো হতে দেওয়া সম্ভব নয়। এইবার শয়তান বলে দিল যে এবার মুনাজাত করো, একটা বিদআত করো। জানাজার সালাত হয়েছে তো কি হয়েছে, দাফন করার পরে 1 মিনিট মুনাজাত করো। মুনাজাত করে যেই 2 কিরাত নেকি 2 উহুদ পাহাড়ের সমান নেকি অর্জন করেছো সেগুলো সব এখানে রেখে বাড়িতে যাও, খালি হাতে বাড়িতে যাও। তোমাকে আর 2 কিরাত 2 উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে বাড়ি ফেরার দরকার নেই। সেটাই আমরা করছি বর্তমানে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেন তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানুষ সাহাবায়ে কেরাম মারা গেছে না যায়নি? কেউ যায়নি। হাজার হাজার মানুষ মারা গেছে। তিনি দাফন কাজে অংশগ্রহণ করেননি, জানাজায় অংশগ্রহণ করেননি। মানুষকে দাফন করার পরে যদি দলবদ্ধ মুনাজাত জায়েজ হতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না? রাসূল সাল্লাল্লাহু হাত উঠাই দেন আর সবাই আমিন আমিন বলতো। কই এই ধরনের কোনো দলিল তো পাওয়া যায় না। যদি দলিল না পাওয়া যায় তাহলে বুঝতে হবে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। অতএব আমরা শুধু আহলে হাদিস পরিচয় দিলেই হবে না, আহলে হাদিসদের আদর্শ চেতনা আমাদের মধ্যে থাকতে হবে। আমরা আহলুল হাদিস মানে কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী। যখনই দেখব যেটা বিদআত, যখনই দেখব এটা শিরিক, শিরিক এবং বিদআতের গন্ধ যেখানে থাকবে আহলে হাদিস সেখানে থাকতে পারে না। ইখতিলাফি মাসালার দোহাই দিয়ে কোনো বিদআতকে কোনো আহলে হাদিস সমর্থন করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ শিরিক এবং বিদআতের বিরুদ্ধে আপোষহীন সংগঠন। কখনোই কোনো বাতিলের সাথে আপোষ করবে না, করেও নি, করবেও না কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। আহলে হাদিসদের চেতনা আমাদেরকে বুঝতে হবে। আজকে এই অঞ্চলগুলো আমরা বহুদিন থেকে জেনে আসছি, এই অঞ্চলগুলো আহলে হাদিস অঞ্চল। এই আশেপাশে যত গ্রাম আছে সব আহলে হাদিস, কিন্তু আহলে হাদিসদের চেতনা নাই। এর মূল কারণ হলো যে আমাদের আহলে হাদিসদের দাওয়াত প্রচার প্রসার অনেক কমে গেছে। আমরা যারা এখানে নেতৃত্ব দিচ্ছে আহলে হাদিসদের, তাদের দুর্বলতার কারণে এই অঞ্চলগুলোতে দাওয়াতের প্রসার খুব কম। আমাদের সে চেতনা ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমরা কেউ চিরজীবন বেঁচে থাকতে এই দুনিয়াতে আসিনি, আজ আছে 1 সেকেন্ড পর নেই। অতএব দুনিয়াতে আমার আপনার কিছু আশার রেখে যাওয়া দরকার, যা আমার আপনার জন্য জান্নাতের কারণ হবে। আমার আপনার দাওয়াতে যদি একজন মানুষ হেদায়েত হয়, একজন মানুষ কোনো শিরক ছেড়ে দেয়, একজন মানুষ কোনো বিদআতকে ছেড়ে দেয়, তাহলেই কিন্তু আমাদের সফলতা, এটাই আমার আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। অতএব শুধু দুনিয়ার পেছনে থাকেন না। আমরা এখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি,
দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়েছি যে আমরা যে দাওয়াতি কাজ করব, কাউকে ভালোর দিকে আহ্বান করব, কোরআন হাদিসের পথে পরিচালিত করার জন্য চেষ্টা করব, শিরিক বিদআত উৎখাত করার জন্য কিছু চেষ্টা করব, এই চেষ্টা সব বন্ধ হয়ে গেছে। আমরা সবাই নিজের কর্ম নিয়ে ব্যস্ত, ইনকাম নিয়ে ব্যস্ত, মনে করছি যে আমার ইনকাম আমাকে করতে হবে, দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হবে, কোটি কোটি টাকা ইনকাম করতে হবে, এই জন্য দিনের কিছু কাজ করব, এই ব্যাপারে আমাদের কোনো সুযোগ হয় না, সময় হয় না। দুনিয়াতে কোটি কোটি টাকা ইনকাম করছেন ঠিকই, এই ইনকাম আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না। মারা গেলে সব রেখে চলে যেতে হবে। আপনি কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছেন, এই কোটি কোটি টাকার সম্পদ আপনি মারা গেলে আপনার সন্তান বলবে না যে আমার বাবা কোটি কোটি টাকার সম্পদ রেখে গেল, 1000 টাকার একটা নোট কবরে দিয়ে, এটা বলবে না, এটা বলবে না, কারণ জানে যে এটা বেকার। অতএব আপনার জান্নাত আপনাকে নিশ্চিত করে যেতে হবে, আপনার জান্নাত আপনার জন্য জান্নাতের পথকে সহজ করে যেতে হবে। আপনি এমন কিছু করে যান যেটা আপনার জন্য জান্নাতের ওয়াসিলা হয়ে যাবে, জান্নাতের কারণ হয়ে যাবে। আজকে এই মাদ্রাসা ইমাম আল মারকাজুল ইসলামিয়া সালাফি কাল দিয়ে এই মাদ্রাসা কতদিন থেকে আপনাদের জন্য এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়ে আছে। এই মাদ্রাসা তো রাজশাহী নিয়ে যাওয়ার জন্য নয়, এই মাদ্রাসা আপনার অঞ্চলের সন্তানরা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, একজন আলেম হিসেবে তৈরি হতে পারে, কোরআনের হাফেজ হতে পারে। আপনাদের জন্য এই মাদ্রাসা তৈরি করা হয়েছে, এতগুলো সম্পদ এখানে রাখা হয়েছে, অথচ আপনাদের সন্তানরা কিন্তু এই মাদ্রাসায় লেখাপড়া করে না। আপনারা মনে করছেন যে এই মাদ্রাসায় পড়ে আর কি হবে, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে হবে, ডক্টর বানাইতে হবে, বড় বড় কোটিপতি হতে হবে, বড় অনেক ইনকাম করতে হবে। আপনি মারা গেলেন, আপনার জানাজা পড়ার আর লোক নাই, এবার হুজুর ডেকে নিয়ে আসো, জানাজা পড়াও। আপনার সন্তানকে আপনি এমন কিছু শিক্ষা দিলেন, জানাজা হুজুর পড়তে জানেন না। এই সব পড়ালেখার দাম কি? অতএব একটু আমরা বিবেকবান মানুষ, যেহেতু একটু বিবেক দিয়ে চিন্তা করি। এই মার্কাজ আপনাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছে, অতএব এই মার্কাজের দিকে আপনারা এগিয়ে আসুন, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পড়ান। আমরা কেন্দ্রীয়ভাবে অনেক ভালো উদ্যোগ নিয়েছি এই মাদ্রাসাকে আবারও সুন্দরভাবে পরিচালিত করার। আপনারা যদি এগিয়ে আসেন, অবশ্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস জোর সংঘ, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড আপনাদের সাথে এগিয়ে আসবে এবং এই মার্কাজকে আরো বিল্ডিং বানিয়ে অনেক চমৎকার মার্কাজ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আছে। কিন্তু আপনাদের সাহায্য অতীব জরুরি। এই মার্কাজ যদি এখানে প্রতিষ্ঠিত হয়, এই মার্কাজের মাধ্যমে এই আশেপাশ থেকে যত শিরক বিদআত আছে দূরীভূত হবে, ইসলামী সমাজ গঠন হবে। অতএব এই মার্কাজের প্রতি আপনারা অবশ্যই দৃষ্টি রাখবেন। এই মার্কাজ আমাদেরই, যত আহলে হাদিস আছেন সবারই, যেহেতু এখানে আহলে হাদিস আকীদা, আহলে হাদিস মানহাজের উপরে প্রতিষ্ঠিত মার্কাজ। অতএব এখানে কেউ মনে করবে না যে এটা ওদের, সবারই আমাদের মার্কাজ। এটা আপনাদের অঞ্চলের যারা আছেন সবার মার্কাজ, এটা সবার মাদ্রাসা এটা। অতএব সবাই চেষ্টা করুন এই মাদ্রাসা বিভিন্নভাবে অর্থ দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, যেভাবে পারেন আপনারা এই মাদ্রাসার দিকে এগিয়ে আসুন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলছিলাম যে অবশ্যই আমাকে আপনাকে কিছু কাজ করে যেতে হবে, দিনের কাজ কিছু করে যাওয়ার চেষ্টা করেন। কেউ যদি ধরেন আপনি যদি বিশুদ্ধ পানি না পান, ধরেন আপনার কাছে পানি নাই, পানির পিপাসা, অনেক পিপাসা পেয়েছেন, অতএব আপনার কাছে বিশুদ্ধ পানি যদি না থাকে তাহলে তো আপনি নোংরা পানি পান করবেন, এটা স্বাভাবিক জিনিস। আজকে আমাদের আহলে হাদিসের দাওয়াত সর্বত্রই না পৌঁছানোর কারণে, আমরা যেহেতু পৌঁছাইতে পারছি না, এর কারণে আহলে হাদিস যুবকরা বাতিল মতবাদের সাথে জড়িত হচ্ছে, অথচ জন্মসূত্রে আহলে হাদিস। কিন্তু তাদের কাছে আমাদের সঠিক দাওয়াত না পৌঁছার কারণেই তারা বাতিলদের সাথে অংশগ্রহণ করছে। অতএব আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে। সবাই আন্তরিকভাবে চেষ্টা করুন যে এই দাওয়াত যেন ছড়িয়ে পড়ে, আহলে হাদিসদের চেতনা ফিরে নিয়ে আসুন যে আমরা আহলে হাদিস, আমরা এই আহলে হাদিসদের আদর্শ, আহলে হাদিসদের মানহাজ কিভাবে প্রতিষ্ঠা হবে, এই জাজবা সৃষ্টি করুন নিজের অন্তরে। যদি নিজের অন্তরে জাজবা সৃষ্টি না হয় তাহলে কিন্তু কখনো এই সমাজ পরিবর্তন হবে না। আস্তে আস্তে সমাজ ঘুমাচ্ছে, আরও ঘুমিয়ে যাবে, দেখবেন একসময় বাতিলরা দখল করে নিবে। আজকে দেখেন এই আহলে হাদিস সমাজকে আহলুল কোরআন অর্থাৎ হাদিস অস্বীকারী এক দল, এই ভ্রান্ত মতবাদ আহলে হাদিস সমাজে ঢুকে যাচ্ছে। হিজবুত তাওহীদ, একটা হিজবুস শয়তান বলতে হবে তাদেরকে, তারা আহলে হাদিস সমাজে ঢুকে যাচ্ছে। এই বাতিল মতবাদগুলো আহলে হাদিস সমাজে ঢুকে আহলে হাদিস যুবকদের মস্তিষ্ককে ধুলাই করছে, অথচ আমরা ঘুমিয়ে আছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তিনি বলছেন মান দাআ ইলা দালালাতিন মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। কেউ যদি কাউকে আল্লাহর দিকে আহ্বান করে, কেউ যদি কাউকে আল্লাহর দিকে আহ্বান করে, হেদায়েতের দিকে আহ্বান করে, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু, তার জন্য অনুরূপ পরিমাণ নেকি আছে যে পরিমাণ নেকি তার অনুসারীর জন্য রয়েছে। অর্থাৎ আপনি কাউকে সালাতের দাওয়াত দিলেন, ধরেন কেউ সালাত আদায় করে না, আপনি তাকে সালাতের জন্য দাওয়াত দিলেন, ভাই চলেন সালাত আদায় করে আসি। এইবার সালাত আদায় করতে আসলো আপনার দাওয়াতে, আপনি দাওয়াত দিলেন আর ও সালাত আদায় করলো, সালাত আদায় করে যত নেকি অর্জন করবে সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় যোগ করবে। বিরাট পাওয়া এটা। নিজের নেকি তো পাইলেন, আরেকজনের পরিপূর্ণ নেকি আপনি পেয়ে গেলেন, বিরাট পাওয়া। অতএব মানুষকে আল্লাহর দিকে আহ্বান করুন, সবাই যার যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করুন। আজকে ধরেন আপনার ইলম নাই, আপনি কিতাবপত্র, আমাদের অনেক কিতাব রয়েছে। আজকে এই যে রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন কিভাবে হবে, গণতান্ত্রিক পদ্ধতি হবে না খেলাফত হবে, এই সঠিক দাওয়াতটা আপনি বুঝেন না। তা আমাদের ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন বই আছে, একটা বই মানুষকে কিনে পড়তে দেন, দেখবেন যে ইনশাআল্লাহ ওই বই পড়ে অনেক কিছু পেয়ে যাবে। ইকামতের দিন, পথ ও পদ্ধতি, এই বইটি কিনে মানুষকে দেন, এই বই পড়ে সে দাওয়াত পাবে। আপনি কিছুই বললেন না, কিন্তু একটা বই দিলেন, এটা আপনার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে গেল। আপনার মৃত্যুর পরেও এই দাওয়াত টিকে থাকবে এবং আপনার আমলনামায় নেকি যোগ হতে থাকবে। অতএব এই দাওয়াতগুলো আপনারা, এই দাওয়াতি কাজগুলো করেন, তাহলেই আমরা পরকালীন পাথেও তৈরি করতে পারবো এবং পরকালে আমাদের জন্য জান্নাত সহজ হবে এবং এটা নেকি জারিয়া থাকবে। আমাদের মৃত্যুর পরেও আমাদের আমলনামায় এই নেকিগুলো যোগ হতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, আপনাদের কাছে একটাই বলবো যে আমরা ইসলাম পালন করব আল্লাহ বিধান অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এটাই কিন্তু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই মিশন নিয়েই কাজ করছে। যেহেতু মুসলিম সমাজ আজ বিভক্ত, কেউ বলছে আমি হানাফি, কেউ বলছে আমি শাফেঈ, কেউ বলছে আমি হাম্বলি, কেউ বলছে আমি মালিকি, কেউ বলছে আমি চরমনায়ের পীর মুরিদ, কেউ বলছে আমি আটরশির মুরিদ, কেউ বলছে আমি মুজাদ্দেদি, কেউ বলছে আমি চিশতি, কেউ বলছে আমি নাকশবন্দি, কেউ বলছে আমি দেওবন্দি, কেউ বলছে আমি আশারি, কেউ বলছে আমি মাতুরিদি। এই যে বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত হয়ে গেছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই সব মতভেদকে ভুলে গিয়ে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে মানুষকে আহ্বান করছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কোন ব্যক্তির দিকে মানুষকে আহ্বান করছে না। আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের সার্বিক জীবন গড়ে তুলি। হ্যাঁ, এই যে আহ্বান, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এটা কোনো ব্যক্তি নয়, এটা আল্লাহর ওহী। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। মানুষ হিসাবে আপনি যত বড়ই হই না কেন, আমাদের যে কোনো সময় ভুল হতে পারে, কিন্তু আল্লাহর ওহী কখনো ভুল হবে না। অতএব আমাদের আহ্বান ওহীর বিধানের দিকে, কোনো ব্যক্তির দিকে নয়। অতএব যে মতেরই অনুসারী হন না কেন, সবাই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আল্লাহর ওহীকে মেনে নিয়ে আল্লাহর ওহীর ছায়াতলে সবাই ঐক্যবদ্ধ হন, তাহলেই মুসলিম সমাজ এক হতে পারে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই শততা বিভক্ত মুসলিম সমাজকে কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ করতে চায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই বিভক্ত করার কোনো সংগঠন নয়, বরং এই বিভক্ত মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করারই একটা সংগঠন। অতএব এই সংগঠনটিকে আপনি ভুল বুঝবেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কখনো বাতিলের সাথে আপোষ করে না, গণতন্ত্রের সাথে আপোষ করে না। আপনারা শুনেছেন ইতিপূর্বে ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ভাইয়ের কাছে আপনারা আলোচনা শুনেছেন। আলোচনাগুলো বোঝার দরকার আছে, বুঝতে হবে, আমাদের বেশি বেশি লেখাপড়া করতে হবে, বেশি বেশি জানার চেষ্টা করতে হবে। আপনি নিজে ক্লিয়ার না হন তো বুঝতে পারবেন না। আসলে আপনি জানার চেষ্টা করুন, পড়ার চেষ্টা করুন। দুনিয়াবি ব্যাপারে তো অনেক ইলম হাসিল করছেন, একটু আখিরাত পরকালীন জীবনে লাভবান হওয়ার জন্য একটু লেখাপড়া করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। একটা প্রশ্ন এখানে করা হয়েছে, ইসলামে কোনো দল বা যেমন জামাতে ইসলাম অথবা ইসলামী খেলাফত অথবা ইসলামী আন্দোলন এ ধরনের সংগঠন করা যাবে কি? জাযাকুমুল্লাহ খাইরান। সংগঠন মানে জামাতবদ্ধ শক্তি, একটা মনে রাখবেন, সংগঠন মানে জামাতবদ্ধ একটা শক্তি। এটা হলো সংগঠন। একটা নেতা থাকবে, নেতার অনুসরণ করে একটা যোগ্য নেতার আন্ডারে কিছু নেত্রী মানে কর্মী বাহিনী ঐক্যবদ্ধ হবে কোনো এক বিশেষ
আদর্শকে কায়েম করার জন্য বা বিশেষ এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য যখন কিছু লোক একত্রিত হবে এবং একজনকে নেতা মানবে, আমির মানবে, তখনই এটাকে বলা হয় সংগঠন। এই সংগঠন অবশ্যই করতে হবে, সংগঠন তো অবশ্যই জরুরি। বিচ্ছিন্ন কোনো শক্তি দিয়ে কোনো বিপ্লব তৈরি হয়েছে এটাকে বিশ্বের ইতিহাসে দেখাতে পারবেন? কোনো দেখাতে পারবেন না। যত ইতিহাস, বিপ্লবের ইতিহাস দেখবেন, সব কিছুর ভিত্তিতে একটা সংগঠন রয়েছে। অতএব ঐক্যবদ্ধ শক্তি অতীব জরুরি। এটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, সকলেই ধরো। এটা ঐক্যবদ্ধ শক্তি তৈরি করতে হবে আমাদের। ঐক্যবদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জামাআতু রাহমাহ ওয়াল ফুরকাতু আযাব। জামায়াতবদ্ধ জীবন যাপন করা হচ্ছে রহমতের জীবন, আর বিচ্ছিন্ন জীবন যাপন হচ্ছে আযাবের জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল জামাআহ, তোমাদের উপর জামায়াতবদ্ধ জীবন যাপন করা ফরজ। ওয়া ইয়াকুম আল ফুরকা, এবং বিচ্ছিন্ন জীবন যাপন থেকে তোমরা বেঁচে থাকো, সাবধান। ফাইন্না শাইতানা মাআল ওয়াহিদ, কারণ শয়তান একাকী ব্যক্তির সাথে থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ, কিন্তু শয়তান দুইজন ব্যক্তি থেকে দূরে থাকে। যত জামাত বড় হবে শয়তান দূরে থাকবে। অতএব জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। কারণ আজকে জামাত হচ্ছে সংগঠন, হলো দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য সংগঠন। এটা কোনো ফেরকা নয়, দাওয়াতি ময়দানকে শক্তিশালী করার জন্য সংগঠন। কিন্তু দেখতে হবে সংগঠন আবার যদি আদর্শচ্যুত হয়, তাহলে আদর্শচ্যুত কোনো সংগঠনের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। যেই সংগঠন বাতিল মতবাদের সাথে জড়িত, গণতন্ত্রের মতবাদের সাথে জড়িত, ওই সংগঠন প্রকৃত সংগঠন নয়। বরং যেই সংগঠন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা গ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজের উপর চলে, দ্বীন কায়েমের পথ পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি গ্রহণ করেছে, সেটাই হচ্ছে আসল মানহাজ। এই মানহাজের উপর যে সংগঠন প্রতিষ্ঠিত, অবশ্যই সেই সংগঠনের সাথে থাকতে হবে যদি আমরা দ্বীন কায়েম করতে চাই, যদি আমরা ইসলাম কায়েম করতে চাই। বিচ্ছিন্ন কোনো শক্তি দিয়ে কখনো এটা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জামাতবদ্ধ জীবন যাপনের গুরুত্ব দেই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই জামাতবদ্ধ থেকে বাংলাদেশ আহলে যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ছায়াতলে এসে জামাতবদ্ধ জীবন যাপনের মাধ্যমে এই দেশের দাওয়াতি ময়দানকে শক্তিশালী করে বাতিলের মোকাবেলা করার তৌফিক দান করুন, আমিন। এই বলেই আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। পরিশেষে আমাদের আল মারকাজুল ইসলামিয়া সালাফি কালদিয়া এই মাদ্রাসাকে আল্লাহ দোয়া করছে মাদ্রাসার জন্য, যে আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, এবং আজকের আয়োজন যারা করেছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। এই যারা উপস্থিত হয়েছেন অত্র অঞ্চল থেকে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, এবং এটাই যেন আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ওয়াসিলা হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।